আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমার বাড়ির মানুষগুলোর আজ আবদার হয়েছে এই বৃষ্টির মধ্যে তো বাইরে যেতে পারছে না, তাই বাড়িতে বসেই সন্ধ্যের টিফিনে আজকে মোমো খাবে, সাথে আবার স্যুপ, আবার চাটনি, একদম দোকানের স্টাইলের। তাই ভাবলাম বাড়ির মানুষগুলোর জন্য যখন তৈরি করছি তখন আমি আমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। বাড়িতে মোমো মেকার না থাকলেও অতি সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে এই মোমোটা তৈরি করে আমি সার্ভ করছি এবং আমার বাড়ির সকলে খেয়ে প্রশংসিত করছে, সমস্ত কিছু খুঁটিনাটি আমি এই ভিডিওতে শেয়ার করছি। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিয়ে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে আমি আমার বাড়ির মানুষগুলোর জন্য এখানে 2 বাটি ময়দা নিয়েছি, আপনারা যেমন অনুপাতে বানাবেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। এবার তার মধ্যে অল্প একটু নুন আর একটুখানি রিফাইন্ড তেল দিয়ে হাতে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে জল নিয়ে এই যে প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। একবারে মাখবেন না, একটু একটু করে জল দিয়ে মেখে নেবেন। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। ময়দাটা মেখে নেওয়ার পর ফিরে এলাম। এই যে দেখুন, মাখার পর ময়দাটা এইরকম একটা ডো তৈরি হয়েছে, একদম খুব পাতলাও হয়নি আবার খুব একটা শক্তও মাখাটা হয়নি, জাস্ট এইরকম মাখাটা মেখে নেবেন। আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, এবার হাতের মধ্যে অল্প একটু রিফাইন তেল নিয়ে ময়দাটার মধ্যে ভালোভাবে উপর থেকে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম। মোমোর ডো তো রেডি, এবার চলুন বাকি প্রিপারেশনটা শুরু করে দিই। শুধু ডোটা করলে তো হবে না, এই যে তার জন্য প্রেসার কুকার নিলাম, এর মধ্যে কয়েক কোয়া রসুন নিলাম আর একটা পেঁয়াজের আর্ধেকটা নিলাম, 1 চামচের মতো আদার কিমা নিলাম, আর নিয়ে নেব গোলমরিচ আর পরিমাণ মতো জল দেব। আমি একটা তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে যেমন স্যুপটা বানাবো সেই অনুপাতে আমি এখানে 2 বাটি জল নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু সর্ষের তেল আর কয়েক টুকরো চিকেন। আমি এখানে বোনলেস চিকেনগুলো নেওয়ারই চেষ্টা করেছি, তার মধ্যে একটা দুটো বোন আছে আর কি। এবার প্রেসার কুকারটা বন্ধ করে এটা 2টো সিটি মেরে নেব। এবার বাকি রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুনের কিমা, কুচানো কাঁচা লঙ্কা, 1 চামচ আদার কিমা আর ওই যে আর্ধেকটা কুচানো পেঁয়াজ ছিল সেটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। এটা যখন ভাজা হয়ে গেল এদিকে ওই যে স্যুপটা দেখুন রেডি হয়ে গেছে, মানে চিকেনটা আলাদা করে তুলে নিয়েছি। এবার যে স্টকটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম একে একে গরম মশলা পাউডার, গোলমরিচ পাউডার, আর এইভাবে ফুটে ওঠার পর মানে নামানোর আগে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচানো আর একটুখানি বাটার। এবার এটা নামিয়ে রেখে দেব। স্যুপ আমাদের রেডি হয়ে গেল। আর গ্যাসটা বন্ধ করে সবার শেষে দিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে স্যুপটা খেতে বেশি টেস্টি লাগে। মোমো স্যুপটা তো রেডি হয়ে গেছে, চলুন এবার স্টাফিংটা রেডি করে নিই। যেহেতু আমার কাছে কোনো মোমো মেকার নেই তাই আমি এইভাবেই আগে স্যুপটা রেডি করে নিয়েছি, তারপর স্টাফিংটা রেডি করে বাকি প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চিকেনটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা উঠিয়ে নিয়ে এই যে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো, পেঁয়াজ কুচানো, আদা কুচানো, রসুন কুচানো, ঝালের জন্য কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো, সমস্ত কিছু এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং একই সাথে দিয়ে দেব লেবুর রস। অনেকে কাঁচা চিকেন দিয়ে তৈরি করে, কিন্তু ওই যে বললাম বাড়িতে যেহেতু মোমো মেকার নেই তাই অতি সাধারণভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি মোমোটা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কে কে আমার মতো এরকম পদ্ধতিতে মোমো বানান, আর যারা মনে করেন মোমো বানানো হয়তো খুব কঠিন, মেকার না থাকলে তারা কিন্তু অতি সহজেই আজকের পর থেকে বানিয়ে নিতে পারবেন। চলুন, এই চিকেনটা তো মাখা হয়ে গেছে, এবার এর যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটার প্রিপারেশন শুরু করি। এই যে সবার প্রথমে এই যে স্টিলের ছাঁচনি টাইপের যেগুলো আছে ওগুলোর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার ময়দার ডোটা থেকে এই যে ছোট ছোট লেচির আকারে কেটে নেব। আপনারা চাইলে একটা বড় রুটির মতো করে বেলে নিয়েও ছোট ছোট
টুকরো করে নিতে পারেন। আমি এই যে ছোটো ছোটো লেচির মতো কেটে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এবার ছোটো ছোটো লেচিগুলো যেমন বেলা হয় আর কি, লুচির মতো, মানে লুচির থেকে সাইজে ছোট আর কি, জাস্ট ওরকম করে বিলে নিলাম। নিয়ে এর মধ্যে ওই যে স্টাফিংটা দিয়েছিলাম ওইটা 1 চামচের মতো, মানে 1 চামচ বা 1.5 চামচের মতো যেমন ধরবে আর কি, আমার এখানে 1 চামচ মতো দিয়েই করছি। এবার দুটো সাইড এই যে দেখুন দুধ হাত দিয়ে এইভাবে হাত দিয়ে হালকা করে চেপে দেবেন। নিয়ে আঙুলের সাহায্যে একটা আঙুল ঢুকিয়ে রেখে ডান হাত দিয়ে এইভাবে মুড়ে দেবেন। অতি সহজ দেখুন। যারা পিঠে বানাতে জানেন তারা তো জানেনই, আর যারা নতুন তারা এই যে দেখুন এইভাবে করে নিয়ে হাত দিয়ে চেপে দেবেন, ব্যাস মোমোটা গোড়া তৈরি হয়ে যাবে। আমি আবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতোই দেখুন তৈরি হয়ে গেছে। এই যে আবারও রুটিটা বেলে নিয়েছি, মানে লুচি টাইপের আর কি, ছোটো ছোটো নিয়ে এই যে হাত দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। প্রত্যেকটা মোমো এইভাবে গড়ে নিয়ে ফিরে আসছি। মোমোগুলো আমার গড়া হয়ে গেছে, তাই আপনাদের সাথে আর দেখানো হয়নি, কারণ ওদের তাড়াহুড়ো লেগে গেছে। বাড়িতে যখন ভালো জিনিস তৈরি হয় তখন দেখবেন বাড়ির মানুষজন কতবার রান্নাঘরে আসা যাওয়া করে, সেই কারণে আমি ভুলেও গেছি দেখাতে। ওই যে দেখলেন একটা ছোট্ট হাঁড়ির মধ্যে আগের থেকে জল গরম করতে দিয়ে জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর স্টিলের পেচের মধ্যে ওই মোমোগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে আর 20 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই যে নামিয়ে নিয়েছি, মানে ভাপানো হয়ে যাওয়ার পর আর কি। এই যে ভাপানো হয়ে যাওয়ার পর মোমো, স্যুপ আর ধনেপাতা দিয়ে আমার চাটনি রেডি। এই ধনেপাতার চাটনিটা আমি অনেকবার শেয়ার করেছি, তাই করলাম না। ওই ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো, অল্প একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়ে নুন আর লেবুর রস মিশিয়ে ওই যে চাটনিটা রেডি করে নিলাম। এই যে এনে বাড়ির মানুষকে সার্ভ করে দিচ্ছি। ওদের যখন আর তর সইছে না, গরম গরম মোমো, স্যুপ আর ধনেপাতার চাটনি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।